স্টার্ট। শুভেন্দু অধিকারী আরো একটি মন্তব্য আমরা শুনতে পেলাম কংগ্রেসের বিরুদ্ধে। তিনি বলছেন যে কংগ্রেস হারিয়েছেন বাবা সাহেব আম্বেদকরকে, তাই জন্য বাবা সাহেব আম্বেদকরের যে অমিত শাহের মন্তব্য তার বিরোধিতা কংগ্রেস করতে পারবে না। তার সঙ্গে আরো বিভিন্ন কথা তিনি যোগ করলেন। পদত্যাগ করতে হয়েছে কংগ্রেসের জন্য বাবা সাহেব আম্বেদকরকে। তার সঙ্গে আরো বললেন যে এনডিএ সরকার নাকি ভারতরত্ন দিয়েছে বাবা সাহেব আম্বেদকরকে, তাই জন্য একমাত্র তারাই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কথা বলতে পারবে। তো কংগ্রেসের একটা ভাঙা অংশ, সেই তৃণমূলের মানে কংগ্রেসের কোনো অধিকার নেই বাবা সাহেবকে নিয়ে আন্দোলন করার। তার কারণ বাবা সাহেবকে দুবার লোকসভা ভোটে হারিয়েছিল কারা? কংগ্রেস। বাবা সাহেবকে আইনমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছিল কে? কংগ্রেস। ভারতরত্ন দিয়েছে কে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার। অতএব বাবা সাহেবকে যারা অপমানিত করে লোকসভাতে জিততে দেয়নি তাদের মুখে বাবা সাহেবের বন্দনা মানায় না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন অটলজির সরকার, মোদিজির সরকার প্রকৃতপক্ষে বাবা সাহেবের সম্মান, তার যে উচ্চতা, সেটা রক্ষা করার জন্য তার নীতি আদর্শ নিয়ে কাজ করেছেন। আর কংগ্রেসের মুখে এসব বড় বড় কথা মানায় না। শুভেন্দু অধিকারী কথা বলার আগে পড়াশোনা করা উচিত। মুশকিল হচ্ছে অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। শুভেন্দু মিথ্যে এবং অর্ধসত্য মিশিয়ে বলছেন। কেন বলছি? হ্যাঁ, এই কথা সত্যি যে বাবা সাহেব আম্বেদকর প্রথম নির্বাচনে কংগ্রেসের কাছে হেরে যান। তিনি তো আলাদা দল করে লড়াই করেছিলেন। আলাদা দল করে লড়াই করে লোকসভার নির্বাচনে তিনি পরাজিত হন, এটা যেরকম সত্যি কথা, তেমনি তারপর নেহেরুর নেতৃত্বাধীন কংগ্রেস তাকে বলেন যে আপনার মতো মানুষকে তো পার্লামেন্টে প্রয়োজন, এবং তারাই কংগ্রেসের সমর্থনেই বাবা সাহেব আম্বেদকর রাজ্যসভা থেকে জিতে আসেন এবং নেহেরুর অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার মধ্যে অন্তর্ভুক্ত হন। আজকে এই যে শুভেন্দু মিথ্যে কথাগুলো বলছে, আসলে মুশকিল হচ্ছে বিজেপির অর্ধেক লোক তারা পড়াশোনাটা করে না বা ইতিহাস জানে না, বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র। তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র চলে যদি কেউ হয় তাহলে ভারতবর্ষের ইতিহাসটা তার জানার কথা নয়। সমস্যা হচ্ছে যে বলছে যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন কেন। আরে আম্বেদকর কেন পদত্যাগ করেছিলেন সেই কারণটা তো বলতে হবে। হিন্দুত্ববাদীরা তার যে হিন্দু ম্যারেজ কোড বিল তাতে আপত্তি জানিয়েছিলেন এবং নেহেরু আম্বেদকরের পক্ষে ছিলেন। নেহেরু নিজে ওই বিল নিয়ে এগোতে চাননি বেশি, তিনি ধীরেই চলতে চাইছিলেন। আর হিন্দুত্ববাদীরা সেই সময়, এই যে আজকে শুভেন্দু যে দল করে তাদের পূর্বসূরীরা সেই সময় বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু কামনা করে লিফলেট বিলি করেছিল। যারা আম্বেদকরের মৃত্যু কামনা করে সেদিন ভারতবর্ষের বুকে লিফলেট বিলি করেছিল, তাদের উত্তরসূরি হয়ে শুভেন্দু অধিকারী আজকে আম্বেদকরের পক্ষ নিচ্ছেন। তুমি ভাই সাভারকরের পক্ষ, তুমি আম্বেদকরের পক্ষ কোনোদিনও ছিলে না, কোনোদিনও হবে না। আর সবচেয়ে বড় মিথ্যে কথা বলছে যে বাবা সাহেব আম্বেদকর, আসলে ওরা জানে আম্বেদকরকে অপমান করেছেন অমিত শাহ। বলছে বাবা সাহেব আম্বেদকরের এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করছে কংগ্রেস, আর কংগ্রেসের থেকে জন্ম নেওয়া তৃণমূল, ওদের কোনো অধিকার আছে? ভারতরত্ন দিয়েছে, শুভেন্দু বলেছে গতকাল যে ভারতরত্ন দিয়েছে নাকি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কত বড় আহাম্মক! জানি না বাবা সাহেব কবে ভারতরত্ন পেয়েছিলেন। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর 1990 সাল, দেশে তখন বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বে সরকার চলছে, সেই সরকার ভারতরত্ন দিয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কোনো ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরকে দেয়নি। যারা আম্বেদকরের সংবিধান বদলাতে চায়, তারা আম্বেদকরের নাম ও নিশান ভারতবর্ষের মাটি থেকে মুছতে চায়, তারাই বিজেপি, তারাই আরএসএস, তারাই ভারতবর্ষের বুকে ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। বাবা সাহেব আম্বেদকর থাকলে দেশের সংবিধান জীবিত থাকবে। বাবা সাহেব আম্বেদকরের চিন্তাধারা, মতাদর্শ বেঁচে থাকলে দেশের সংবিধান যে ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের আদর্শ বেঁচে থাকবে। তাই বিজেপি বাবা সাহেব আম্বেদকরের অপমান করে, আর শুভেন্দুকে এখানে এসে মিথ্যে কথা বলে বড় বড় ফুটেজ খাওয়ার জন্য ডায়লগ মারতে হয়। মিথ্যে কথাটা বলতে গেল আগে অন্তত গুছিয়ে মিথ্যে কথাটা বলতে শিখতে হয়। শুভেন্দু সেটা করবে না, কারণ ওর বা ওর রাজনৈতিক দলের সহকর্মী যারা, তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি শিক্ষায় শিক্ষিত, প্রকৃত শিক্ষায় শিক্ষিত নয়।